নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 47 সলভ করব। এই প্র্যাকটিস সেটটা মিসলেনিয়াস আর ক্লার্কশিপ সকল অ্যাসপিরেন্টসদের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট আছে। প্রিভিয়াস সমস্ত ক্লাসের লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে, আর বেশ কিছু প্লেলিস্টের লিঙ্কও দেওয়া রয়েছে, যেমন ম্যাথমেটিক্স, ইংলিশ আর স্ট্যাটিক জিকে, এই সমস্ত কিছুর প্লেলিস্টের লিঙ্কও তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে। তো সেগুলো যদি তুমি এখনও দেখোনি তো দেখে নেবে। আর যারা চ্যানেলে নতুন আছো, প্রথমবার এসেছো চ্যানেলে, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস টাইম টু টাইম তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে বলছে, গ্লোবাল বেসড ম্যানেজমেন্ট আউটলুক 2024 রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ পাবলিশড বাই উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন? গ্লোবাল ওয়েস্ট ম্যানেজমেন্ট আউটলুক 2024, ঠিক আছে? তো সম্প্রতি খবরে দেখা গেছে এটা নিচের কোন সংস্থার দ্বারা প্রকাশিত হয়েছে? অপশনসে রয়েছে ইউএনইপি, আর এটাই হয়ে যাবে এর সঠিক উত্তর, ইউএনইপি। ইউএনইপির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আর শুধুমাত্র কিন্তু এই একা সংস্থা আছে এরকম না, ইউএনইপির সাথে কিন্তু ISWN মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশন, এরা দুজন মিলেই কিন্তু এটাকে পাবলিশ করে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, হোয়াট ইজ দ্য থিম অফ জিরো ডিসক্রিমিনেশন ডে 2024? শূন্য বৈষম্য দিবস 2024-এর থিম কি? বাংলাটা আগেন আমি বলবো ইগনোর করো, ইংলিশটার উপরে ফোকাস করো, কারণ অনেক সময় কোশ্চেন পেপার যে আমাদের এক্সামে আসে সেখানেও কিন্তু বাংলাতে অনেক সময় ইংলিশে লেখা থাকে। তো প্রথমত হচ্ছে তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন, এর উত্তর করি তার আগে একটা প্রশ্ন, যে জিরো ডিসক্রিমিনেশন ডে আমরা কবে পালন করি সেটা কিন্তু তোমরা আমাকে জানাবে। এই বছরের এটার যে থিম ছিল সেটা হচ্ছে টু প্রোটেক্ট এভরিওয়ানস হেলথ, প্রোটেক্ট এভরিওয়ানস রাইট। ডিসক্রিমিনেশন মানে বুঝতেই পারছো, যাতে সকলের সাথে মানে সকলের জীবনটা যাতে ডিসক্রিমিনেশন ফ্রি থাকে, সেটাকেই আমরা রিমার্ক করার জন্য এই দিনটাকে পালন করছি, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, ওখলা বার্ড সেঞ্চুরি রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন উইচ স্টেট? এর আগেও কিন্তু এই প্রশ্নটা আমরা দেখেছি কোথাও, ওখলা বার্ড সেঞ্চুরি, মেবি হয়তো PYQ সলভ করছিলাম অর প্র্যাকটিস সেটেই হয়তো আমরা দেখেছি। ওখলা বার্ড সেঞ্চুরি কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, উইচ স্টেট রিসেন্টলি ডিসকভার্ড দ্য নিওলিথিক চাইল্ড বিউরিয়াল সাইট? কোন রাজ্য সম্প্রতি নবপ্রস্তর যুগের শিশু কবরস্থান আবিষ্কার করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তামিলনাড়ু, ঠিক আছে? তামিলনাড়ুর চেঙ্গলপট্টু ডিস্ট্রিক্ট, যেটা 2019-এই কাঞ্চিপুরম থেকে আলাদা করা হয়েছে, সেই ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এটা পাওয়া গেছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, হাউ মেনি ব্যাঙ্কস হ্যাভ রিসেন্টলি জয়েন্ড দ্য RBI's উদ্গম পোর্টাল ফর আনক্লেমড ডিপোজিটস? কতগুলি ব্যাংক সম্প্রতি দাবিহীন আমানতের জন্য RBI-এর উদ্গম পোর্টাল যোগদান করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 30টা ব্যাংক। বর্তমানে 30টা ব্যাংক RBI-এর উদ্গম পোর্টালের সঙ্গে যুক্ত হয়েছে, আর আরও ব্যাংক যেগুলো এখনও জয়েন্ট করেনি তারাও কিন্তু আস্তে আস্তে জয়েন করছে। উদ্গম পোর্টালের উদ্দেশ্যটা কি আছে? যদি কারো আনক্লেমড টাকা ব্যাংকে রয়ে গেছে, অনেক সময় হয় যে কোন ব্যাংকে টাকা আছে, সামান্যই হোক বেশি হোক সেটা মনে থাকে না, সেটা ক্লেম করেছেও কিনা সেই টাকাটা, তো এরকম মানে যারা ভুলে গেছে বা যারা চেক করতে চায় তারা এই উদ্গম সাইটে গিয়ে চেক করতে পারে, উদ্গম পোর্টালে গিয়ে চেক করতে পারে যে তাদের কিছু টাকা কোনো ব্যাংকে রয়েছে কিনা, বা সেটা এখনও ক্লেম করা হয়েছে কি হয়নি। অনেক সময় FD হতে পারে, ঠিক আছে, এই ধরনের টাকা পয়সাগুলো। নেক্সট প্রশ্ন দেখব আমরা, রিসেন্টলি মলডিভ হ্যাজ সাইন্ড আ ডিফেন্স এগ্রিমেন্ট উইথ উইচ কান্ট্রি ফর অবটেনিং নন লিথেল ওয়েপন অ্যান্ড ট্রেনিং? সম্প্রতি মালদ্বীপ কোন দেশের সাথে অপ্রাণঘাতী অস্ত্র ও প্রশিক্ষণের জন্য একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চায়না, ঠিক আছে? এখন আমরা খবরেও দেখতেই পাচ্ছি যে মলদ্বীপ আর চায়নার কিন্তু রিলেশন একটা উন্নত হচ্ছে, তাদের রিলেশন চেঞ্জ হচ্ছে বলতে পারো, বেটার হচ্ছে, ঠিক আছে? সেটা অবশ্যই ইন্ডিয়ার জন্য খুব যে একটা ভালো তা না। 7 নম্বর প্রশ্ন দেখব আমরা, which among the following is correct about B group vitamins? এখানে B group vitamins বলছে, কারণ হচ্ছে ভিটামিন বি যেটা আছে সেটা কিন্তু কমপ্লেক্স হয়, ঠিক আছে? তার জন্য এখানে গ্রুপ কথাটা লিখেছে। তো প্রশ্নে কি বলছে যে বি গ্রুপের সম্পর্কে নিচের কোনটি সঠিক? মোস্ট অফ দেম আর অর্গানিক অ্যাসিডস, না, মোস্ট অফ দেম আর ওয়াটার সলিউবল, মোস্ট অফ দেম আর সিনথেসাইজড ইন দ্য বডি, অল আর কারেক্ট।
তো অ্যাকচুয়ালি এখানে মোস্ট অফ দেম লিখেছে, তো মোস্ট অফ দেম মানে হচ্ছে যে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে 90%ই কিন্তু আমাদের বডিতেই হওয়া উচিত, সিনথেসাইজড হোক বা তারা অর্গ্যানিক হোক, এরকম 90%-এর জন্য বলা হচ্ছে, উইচ ইজ নট কারেক্ট। শুধুমাত্র সেটা ওয়াটার সলিউবল, এটাই কিন্তু এখানে কারেক্ট আছে। ঠিক আছে, শুধুমাত্র ভিটামিন বি কমপ্লেক্স ওয়াটার সলিউবল হয়, এটা এখান থেকে কারেক্ট আছে। ভিটামিন বি ছাড়া কিন্তু আরেকটা ভিটামিন আছে যেটা কিন্তু ওয়াটার সলিউবল বা জলে সহজেই সেটা ঘুলে যায়। তো সেটা কোন ভিটামিন আছে সেটা কিন্তু কমেন্ট করে তুমি আমাকে জানাবে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন, দ্য হার্ড পার্ট অফ স্টেম অফ আ প্লান্ট ইজ বিকজ অফ, গাছের কাণ্ডের শক্ত অংশ ড্যাশ এর কারণে হয়। কেন হয় সেটা বলতে হবে আমাদেরকে। অপশনসগুলো দেখে নিই। স্ক্লেরেনকাইমের জন্য হয়, জাইলেমের জন্য হয়, ফোলেমের জন্য হয়, নাকি স্টোমাটার জন্য হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জাইলেমের জন্য কিন্তু গাছের যে কাণ্ড থাকে বা স্টেম থাকে সেটা শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন, হর্সেস ক্যান অলসো ডাইজেস্ট সেলুলোজ ফ্রম গ্রাসেস বিকজ, ঘোড়ারাও ঘাস থেকে সেলুলোজ হজম করতে পারে কারণটা হচ্ছে তাদের একটা হিন্ডগাট থাকে বলে। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, তাদের হিন্ডগাট থাকে, বা বলতে পারো তাদের সিকামে কিন্তু কিছু ব্যাকটেরিয়া থাকে, মাইক্রো অর্গানিজমস, যেগুলো কিন্তু এই পাতার মধ্যে যে সেলুলোজ আছে সেগুলোকে ব্রেকডাউন করে কিন্তু নিউট্রিয়েন্টসে কনভার্ট করে দেয়, যেটা ঘোড়ার জন্যে খুবই উপযোগী, তার ঘোড়ার হেলথের জন্য খুব ভালো সেটা। ঠিক আছে, তো তার জন্যেই ঘোড়া যে আছে সে সেলুলোজকে ডাইজেস্ট করতে পারে, কাঁচা ঘাস খেয়ে নিয়ে ঘাসের মধ্যে যে সেলুলোজ থাকে সেটাকে ডাইজেস্ট করতে পারে। তো উত্তর হয়ে যাবে হিন্ডগাট, অপশন সি। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন, ওফিওলজি ইজ দ্য স্টাডি অফ উইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমাল। ওফিওলজি নিচের কোন প্রাণীর অধ্যয়ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্নেকস। সাপের অধ্যয়নকে বলা হয় ওফিওলজি। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন, উইচ অর্গান অফ দ্য বডি প্রডিউসেস দ্য ফ্লুইড নন অ্যাজ বাইল। খুব ইজি প্রশ্ন এটা, শরীরের কোন অঙ্গ পিত্ত নামে পরিচিত তরল তৈরি করে। এখানে তৈরি করে বলেছে, কে স্টোর করে কিন্তু সেটা বলেনি। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, লিভার। 12 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আরএনএ। আরএনএর ফুল ফর্ম মানে লাইক ক্লাস 10th স্টুডেন্টকে জিজ্ঞেস করলে সেও পারবে এর উত্তর। তো সঠিক উত্তর আমরা জানি রাইবোনিউক্লিক অ্যাসিড। দেখিনি কত নম্বর অপশানে রয়েছে এটা, অপশন ডিতে রয়েছে। ঠিক আছে, আর ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, 13 নম্বর প্রশ্ন, উইচ অ্যামং দ্য ফলোয়িং এলিমেন্ট আর জেনারেলি ফাইন্ড ইন ফ্রি স্টেট। আচ্ছা, পিরিয়ডিক টেবিল থেকে এখানে যাই কোশ্চেনে দিয়েছে সেটাকে আমি একটু বুঝিয়ে দিই। পিরিয়ডিক টেবিলে যে গ্রুপসগুলো হয় সেখানে জিজ্ঞেস করছে যে সেই গ্রুপসগুলোর মধ্যে কোন গ্রুপটা ফ্রি অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, মুক্ত অবস্থায় পাওয়া যায়। তো এর সঠিক উত্তর হবে অপশন এ, গ্রুপ 11। গ্রুপ 11টা তোমার ডি ব্লকে পড়বে, সেটাকে ইনার ট্রানজিশন মেটালও বলা হয়। আর এদের আরেকটা নাম আছে, এদেরকে কয়েনেজ মেটালও বলা হয়। ঠিক আছে, কারণ সেখানেই তুমি দেখবে গ্রুপ 11-এর মধ্যেই কপার, সিলভার, গোল্ড এই সমস্ত কিছু সেখানে আছে যেগুলোকে এককালে কয়েন বানানোর জন্য ইউজ করা হতো। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে গেল গ্রুপ 11 এলিমেন্ট। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হাউ মেনি গ্রুপস অফ পি ব্লক এলিমেন্টস আর দেয়ার ইন দ্য পিরিয়ডিক টেবিল। তো মনে রাখবে পিরিয়ডিক টেবিলে প্রথমত 18টা গ্রুপ হয়, সেই 18টা গ্রুপ এস ব্লকে রয়েছে 2টো, ডি ব্লকে রয়েছে 10টা, আর পি ব্লকে রয়েছে 6টা। এখানে আমাদেরকে জিজ্ঞেস করেছে পিরিয়ডিক টেবিলের পি ব্লকের এলিমেন্টে কটা গ্রুপ থাকে, তো সেটা হয়ে যাবে অপশন বি, 6টা। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেচার অফ পিএইচ অফ মিল্ক। দুধের পিএইচের প্রকৃতি কেমন। তো সেটা একটু মানে অ্যাসিডিক হয়, তো সেটার উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন ডি, স্লাইটলি অ্যাসিডিক। ঠিক আছে, দুধের পিএইচ হয় 6.5 থেকে 6.7 অবধি। ঠিক আছে, তার জন্য স্লাইটলি অ্যাসিডিক হয়। 16 নম্বর প্রশ্ন, হু গেভ দ্য থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি কে দিয়েছে, এটা সবাই আমরা জানি অ্যালবার্ট আইনস্টাইন দিয়েছে। অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর। 17 নম্বর প্রশ্ন, ডিউ টু উইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনা দ্য কালার্ড গ্লাস অ্যাপিয়ার্ড হোয়াইট ওয়েন ক্রাশড ইন্টু ফাইন পাউডার। যখন রঙিন কাঁচ যে থাকে সেগুলোকে গুঁড়ো করা হয়, তো তখন সেই পাউডারটা কিন্তু সাদা রঙের আমরা দেখতে পাই, রাইট। তো সাদা রঙ কেন হয় সেটা জিজ্ঞেস করছে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্ক্যাটারিং। স্ক্যাটারিং অফ লাইটের জন্য কিন্তু সেটা পুরোপুরি সাদা রঙের আমরা পাউডার দেখতে পাই। ঠিক আছে, 18 নম্বর প্রশ্ন, দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম ইজ নন অ্যাজ।
সময়ের সাথে স্থান চুক্তির পরিবর্তনের হার ড্যাশ নামে পরিচিত। তো সেটাকে আমরা ভেলোসিটি বলি, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্টকে বলা হয় ভেলোসিটি, ঠিক আছে। ওকে, 19 নম্বর প্রশ্ন, পুরানা কেলা রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ওয়াজ বিল্ট অন দ্য ব্যাঙ্ক অফ উইচ রিভার? সম্প্রতি খবরে দেখা গেছে পুরানা কেলা কোন নদীর তীরে নির্মিত হয়েছিল? তো এটা কিন্তু যমুনা নদীর তীরে নির্মিত হয়েছিল, ঠিক আছে, পুরানা কিলা। এটা কে বানিয়েছিল? এটা প্রথমত এটা বানিয়েছিল শের শাহ সুরি, তারপরে কিন্তু যখন হুমায়ুন চলে আসে তো হুমায়ুন এর ডেভেলপমেন্ট অনেকটাই করে। আর এটা কিন্তু রিসেন্টলি খবরে আছে কারণ ডালমিয়া গ্রুপস এই পুরানা কিলাটাকে অ্যাডপ্ট করেছে, ঠিক আছে। অ্যাডপ্ট হেরিটেজ বলে একটা স্কিম চলছে গভর্নমেন্টের, তারই অন্তর্গত তারা এটাকে অ্যাডপ্ট করেছে, তার জন্যই এটা খবরে ছিল, ঠিক আছে। 20 নম্বর প্রশ্ন, রিসেন্টলি পিগ লিভার ট্রান্সপ্লান্টেড ইন্টু আ লিভিং ক্যান্সার পেশেন্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন উইচ কান্ট্রি? সম্প্রতি কোন দেশে প্রথমবারের মতো শূকরের লিভার জীবিত ক্যান্সার রোগীর মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চায়না, ঠিক আছে। চায়নাতে কিন্তু এটা প্রথমবার, মানে নট অনলি চায়না, বিশ্বে এটা প্রথমবার হয়েছে, পিগ লিভার ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে। আর তারা কিন্তু অবজার্ভও করেছে যে পেশেন্ট আছে সেও কিন্তু এখন অবধি সুস্থ আছে, তার বডি কোনোভাবেই সেই অর্গানটাকে রিজেক্ট করেনি। আর তারা অবভিয়াসলি এরকম না যে জাস্ট পিগ থেকে বার করলো আর মানুষের মধ্যে সেটাকে ঢুকিয়ে দিল, এরকম করেনি, তার মধ্যে কিছু জেনেটিক এডিটিং করেছে তার মধ্যে। 21 নম্বর প্রশ্ন, রিসেন্টলি হু ওয়াজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান মেল রেসলার টু কোয়ালিফাই ফর 2024 প্যারিস অলিম্পিক্স? সম্প্রতি কে 2024 প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগীর হয়েছেন? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, আমান শেরাওয়াত। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি পরীক্ষায় এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। 2024 প্যারিস অলিম্পিকে আমান শেরাওয়াত কিন্তু প্রথম ইন্ডিয়ান মেল রেসলার হিসেবে সিলেক্ট হয়েছে, কোয়ালিফাইড হয়েছে, ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, রিসেন্টলি হু ওয়ান দ্য গোল্ড মেডেল ইন মেন্স জেভেলিন থ্রো অ্যাট দ্য 27 ফেডারেশন কাপ সিনিয়র ন্যাশনাল কম্পিটিশন ইন ভুবনেশ্বর? সম্প্রতি ভুবনেশ্বরে 27তম ফেডারেশন কাপ সিনিয়র জাতীয় প্রতিযোগিতায় পুরুষদের জ্যাভেলিন নিক্ষেপে কে স্বর্ণপদক জিতেছে? তো জ্যাভেলিন নিক্ষেপ যখন রয়েছেই তাহলে এর উত্তরটা কী হবে? অপশন এ, নীরজ চোপড়া, ঠিক আছে। এখন অবভিয়াসলি নীরজ চোপড়াই কিন্তু সব জায়গায় রয়েছে। 23 নম্বর প্রশ্ন, উইচ কান্ট্রি ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য হোস্ট অফ দ্য উইমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ 2027? উইমেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2027-এর হোস্ট কান্ট্রি কে হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্রাজিল, ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, দীনেশ কার্তিক হু রিসেন্টলি অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট বিলংস টু উইচ স্পোর্টস? তো এটা আশা করি তোমরা সবাই জানো, দীনেশ কার্তিক হচ্ছেন একজন ক্রিকেটার, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। 25 নম্বর প্রশ্ন, দ্য নেম অফ দ্য ওয়াইফ অফ বর্ধমান মহাবীর ওয়াজ? বর্ধমান মহাবীরের স্ত্রীর নাম কী ছিল? তো ওনার স্ত্রীর নাম ছিল অপশন এ, যশোদা, ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং মুঘল এম্পারার্স ইজ অলসো নন টু বি আ গুড প্লেয়ার অফ বীণা? নিচের কোন মুঘল সম্রাট বীণার খুব ভালো বাদক হিসেবে পরিচিত? তো এটা হয়ে যাবে অপশন ডি, অরঙ্গজেব, যিনি নিজের সাম্রাজ্যে গানকে নিষিদ্ধ বলেছিলেন, তিনিই সব থেকে ভালো বীণা প্লেয়ার ছিলেন, ঠিক আছে। 27 নম্বর প্রশ্ন, ডিউরিং দ্য 1857 মিউটিনি হু আমাং দ্য ফলোয়িং ওয়াজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া? খুব ইজি প্রশ্ন, কিন্তু আগেন দেখো 1857 থেকে আমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটেই একটা না একটা প্রশ্ন দেখেই আসছি, আর আজকেও আছে। তার মানে বুঝতে পারছো যে টপিকটা খুবই ইজি, বাট এখান থেকে প্রশ্নও কিন্তু অনেক আসে। তো প্রশ্নে কি বলছে যে 1857 সালে আমাদের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এটা হয়ে যাবে অপশন এ, লর্ড ক্যানিং। ডালহৌসি সব কিছু করে গেছিল, আর এটা ভুগতে হয়েছিল কাকে? লর্ড ক্যানিংকে। 28 নম্বর প্রশ্ন, ইন উইচ অফ দ্য ফলোয়িং স্টেট অর ইউটি ইজ দ্য বানিহাল পাস লোকেটেড? আর এর উত্তর আশা করি তোমরা সবাই জানো, জম্মু অ্যান্ড কাশ্মীর হবে। আমরা জাস্ট অপশন নাম্বারটা দেখে নিই, অপশন এতে রয়েছে বানিহাল পাস, ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীরে। 29 নম্বর প্রশ্ন, শালবনি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ বেস্ট নোন ফর উইচ অফ দ্য ফলোয়িং? পশ্চিমবঙ্গে শালবনি নিচের কোনটির জন্য বেশি পরিচিত? তো শালবনিতে কি রয়েছে? শালবনিতে টাকশাল রয়েছে। তো নট অনলি টাকশাল, ইটস আ মডার্নাইজড কারেন্সি নোট প্রেস,
ঠিক আছে, এটা কিন্তু মডার্নাইজড, এই মডার্নাইজড কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আরবিআই শুধুমাত্র অল ওভার ইন্ডিয়াতে মাত্র দুটো মডার্নাইজড কারেন্সি নোট প্রেস ওপেন করেছে, সেটা একটা হচ্ছে শালবনীতে আর একটা হচ্ছে তোমার কর্ণাটকের মাইসুরে। ঠিক আছে, 30 নম্বর প্রশ্ন, ইন উইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইন্ডিয়াস ফার্স্ট স্মার্ট ট্রাইবাল ভিলেজ হ্যাজ বিন ইনঅগারেটেড? নিচের কোন রাজ্যে ভারতের প্রথম স্মার্ট আদিবাসী গ্রাম উদ্বোধন করা হয়েছে? তো এর সঠিক উত্তর হবে অপশন এ, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের রাজৌরি ডিস্ট্রিক্টে কিন্তু এই গ্রামটা রয়েছে। ঠিক আছে, সেটার নাম যদি তোমরা জানো তো কমেন্ট করে আমাকে জানাতে পারো। ঠিক আছে, তাহলে এই ছিল 30টা প্রশ্ন আজকের। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমাদের যদি কোনো কোয়েরি, কোনো সাজেশন থাকে তো কমেন্ট বক্স ওপেন আছে, সেখানে তুমি সেটা লিখতে পারো। আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি আরেকবার রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। প্রত্যেক দিন আমাদের চ্যানেলে প্র্যাকটিস সেটের পাশাপাশি কিন্তু সাবজেক্টেরও ক্লাসেস চলতে থাকে আর ম্যাথামেটিক্সের ক্লাসও চলছে। ম্যাথামেটিক্সের ক্লাসটা কিন্তু এখন আর সকাল 9টায় হচ্ছে না, কারণ অনেকেরই মেসেজ পেয়েছিলাম যে সকাল 9টাতে তাদের অফিস থাকছে বা তারা কাজের সঙ্গে যুক্ত থাকছে, তো সেই কাজে তারা মানে এঙ্গেজ হয়ে পড়ছে, তার জন্য কিন্তু সেই ক্লাসটা তখন আর তারা অ্যাটেম্প্ট করতে পারছে না। তার জন্য সেই টাইমটাকে শিফট করে বিকেল 5টা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে সেই ক্লাসটা কিন্তু এবার থেকে বিকেল 5টায় হবে, ম্যাথামেটিক্সের ক্লাসটা। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।